আমার কেকের ভিডিও দেখে আমার পোস্ট করা ভিডিওর মধ্যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যারা কেক সংক্রান্ত ব্যাপারে কথা বলছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। যদি সিওর হয়ে থাকো যে হ্যাঁ, আমার থেকে কেক নেবে বা আমার কাছে ক্লাস করবে, এই দুটো কারণের জন্যই কিন্তু আমাকে এসএমএস করবে। হতেই পারে আমার কেকের প্রাইসের সাথে তোমার মনের মতো মিল নাও হতে পারে। তো ঠিক আছে, সেটা আমাকে তখনই ডাইরেক্ট বলে দেবে, দিদি হবে না। হাজার ঘন্টা কোয়েশ্চেন করবে, হাজার ঘন্টা ফটো সেন্ড করবে, হাজার ঘন্টা ফটো চাইবে। সবকিছু দেওয়ার পরে ১ সপ্তাহ ধরে বগর, 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 বগর করবে। তারপরে গিয়ে হঠাৎ করে তোমার মনে হবে, না দিদি বাইরের থেকে অর্ডারটা করে নিচ্ছি। এই মুহূর্তে নেওয়াটা সম্ভব না। মানে ডেলিভারির অসুবিধা হতে পারে, তোমাদের টাকার প্রবলেম হতে পারে, যেকোনো মানুষের যেকোনো প্রবলেম হতে পারে। সেটা বড় কথা না। তোমারও যেমন সময়ের দাম আছে, একটা হোম বেকারস এরও কিন্তু সময়ের অনেকটা দাম রয়েছে। তোমার একটা ৳৩০০ র কেকের জন্য, ৳২০০ র কেকের জন্য একটা হোম বেকারস কিন্তু ৮ ঘন্টা ধরে তোমার সাথে কনভারসেশন এ থাকে। তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা অপছন্দ সেই ব্যাপার নিয়ে কথা বলে। তার জন্যই কিন্তু আমাকে যারা কেকের অর্ডার করে, তারা কিন্তু একমত হবে এই ভিডিওটা দেখলে। আমি সবার আগেই জিজ্ঞাসা করি অ্যাড্রেসটা কোথায়? কি কেক নেবে? তার কি আসা পসিবল? নাকি তাকে হোম ডেলিভারি করতে হবে? এই ব্যাপারগুলো জানার পরেই কিন্তু আমি কেক সংক্রান্ত ব্যাপারে এগোই। কারণ এই প্রবলেমগুলোই কিন্তু পরে এসে দাঁড়ায় যে, "দিদি আমি তো বলেছিলাম আমি যেতে পারবো কিন্তু এখন যেতে পারছি না।" সেটা হট করে বললে আমার পক্ষে সম্ভব না। এবার হ্যাঁ, একটা মানুষের সুবিধা-অসুবিধা হতেই পারে। সেটা যেমন আমি দেখব, তোমাকেও দেখতে হবে। আমি যেটা বললাম সেটা তোমাদের হয়তো কারো ঠিক মনে হতে পারে, কারোর ভুল মনে হতে পারে। কমেন্ট করে জানিও আমার কথাগুলো ঠিক না ভুল। ভালো লাগলে পরে অবশ্যই পেজটা ফলো করো। ভালো থেকো। হর হর মহাদেব।